ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 44 পাতার পড়াটা তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। কলকাতার ঢাল পূর্ব দিকে, ভালো করে সেখান থেকে ইম্পর্টেন্ট দিয়ে পড়িয়ে বুঝিয়েও দিয়েছিলাম, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা এটা ফলো করেছো। এবার এর আন্ডারে যে প্রশ্ন উত্তরগুলো আছে বাছাই করা একদম যেগুলো পরীক্ষায় আসবেই তোমাদের, সেগুলো আবার তোমাদের সাজেশান ভিত্তিক করে এখানে করে দিয়েছি। তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো লিখতে সুবিধা হবে তোমাদের। এবং আমার এই চ্যানেলটির পাশে থেকো, তোমরা দিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো কি বলছে। প্রথম প্রশ্ন কি আছে, যে কোন সালে প্রথম কলকাতার ময়লা পূর্ব দিকে পাঠানো শুরু হয়? এটা প্রশ্ন আছে তো, তাহলে কত 44 পাতার এই পড়াটা, তাহলে কোন সালে কলকাতার ময়লা পূর্ব দিকে পাঠানো শুরু হয়? কত সালে? 1857 সালে। কত সালে? 1857 সালে। কেন? আমি পড়ার সময় বলে দিয়েছিলাম যে যেহেতু কলকাতার ঢাল পূর্ব দিকে, তাই পূর্ব দিকে ঢাল হওয়ার জন্য সেখানে সমস্ত ময়লাগুলো পাঠানো শুরু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা দেখো পরের প্রশ্ন কি আছে, কলকাতার জলাভূমিটি কোন নদীর অংশ? কোন নদীর অংশ? বিদ্যাধরী নদীর অংশ। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জলাভূমিটি কোন নদীর অংশ? বিদ্যাধরী নদীর অংশ। কত সালে এখানে মাছের ঘাট তৈরি হয়? 1872 সালে এখানে মাছের ঘাট তৈরি হয়। বিদ্যাধরী নদী কিভাবে বদ্ধ জলায় পরিণত হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। এটা এর উত্তরটা কি হবে বুঝিয়ে দিয়েছিলাম, দেখো আবার সাজেশন করে এখানে লিখেও দিয়েছি। কি হবে? যেহেতু পূর্ব দিকে ঢাল, আমি বলেইছিলাম যে কলকাতা শহরের ঢালটা হচ্ছে পূর্ব দিকে, তাই জন্য কি করা হয়, ঠিক করা হয়েছিল যে সমস্ত নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, ঠিক আছে? এবং সেই যে বিদ্যাধরী নদীর জলটা সেটা কোথায় গিয়ে পড়বে? বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু করা হয়েছিল, যার ফলে বিদ্যাধরী নদীর স্রোত কমতে থাকে। যদি ময়লা সেখানে জমতেই থাকে, ঠিক আছে, স্রোত কমার ফলে কি হয়ে যাবে? সেটা বদ্ধ জলায় পরিণত হয়, ফ্লোটা থাকে না অত ময়লা জমে, তাই তো? ভীষণ একটা ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এই কলকাতার ঢাল পূর্ব দিকে এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো বাছাই করা, তোমরা কিন্তু এগুলো অবশ্যই ফলো করো, এগুলো তোমাদের উপকার পাবে। নেক্সট প্রশ্ন দেখো, কবে এবং কিভাবে বদ্ধ জলায় মাছ চাষ শুরু হয়? কি হবে? 1860 সালে এই নোংরা বদ্ধ জলায় মাছ চাষ শুরু হয়েছিল ও 1918 সাল নাগাদ এখানে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়, তাই তো? তাহলে 1860 সালে এই নোংরা বদ্ধ জলায় মাছ চাষ শুরু হয়েছিল, 1918 সাল নাগাদ পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়, মানে মাছই ওখানে চাষ করা হতো। হ্যাঁ, তারপরে এটা একটা মাছের বিরাট একটা কি হয়ে গেল, বিরাট জায়গা হয়ে গেল মাছ চাষ করার। স্বাভাবিকভাবেই যদি সেখানে মাছ চাষই হয়, তা সেখানে মাছ থেকে বাণিজ্য হবে, তারপর সেই যেগুলো থেকে বাণিজ্যিক হওয়ার ফলে সেখানে আরও মাছ চাষের প্রয়োজন, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের আমি বেছে করে দিলাম, এবং আগের ভিডিওতেও আমি যত সব প্রশ্ন সমস্ত পড়িয়েছি এবং তার আন্ডারে প্রশ্ন উত্তর করে দিয়েছি, তোমাদের কিন্তু সবকটাই খুব ইম্পর্টেন্ট, সাজেশান ভিত্তিক করে করেছি। এগুলো পরীক্ষায় আসে, তোমরা এগুলো নিশ্চয়ই ফলো করলে উপকার পাবে, আমি আবারও তোমাদের বলে দিচ্ছি। আর আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই তোমরা ছোট বন্ধুরা, ঠিক আছে? পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার তোমাদের করে শোনাবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে। ভালো থেকো, ঠিক আছে।